নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 7 জানুয়ারি 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো জিতেনকে নেতৃত্বে রেখে নবীনরা আসছে সামনে। এখানে বলা হচ্ছে, দলের রাজ্য সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে সিপিআইএমে। আগামী 29 জানুয়ারি থেকে শুরু হবে এই রাজ্য সম্মেলন। থাইরয়েডের সমস্যা নিয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দিল্লি এইমসে চিকিৎসাধীন থাকায় রাজ্য সম্মেলন পিছিয়ে যেতে পারে বলে বিভিন্ন মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা করতে হয়নি। গতকালই রাজ্যে ফিরে এসেছেন তিনি। সার্জারির পর এখন সম্পূর্ণ সুস্থ। স্বাভাবিকভাবেই রাজ্য সম্মেলনের প্রস্তুতির গতিও অনেকটা বেড়েছে। 29 জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে রাজ্য সম্মেলন। স্বামী বিবেকানন্দ ময়দানে এই প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাতেরই আসার কথা রয়েছে। সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর সেই দায়িত্ব সামলাচ্ছেন প্রকাশই। পাশাপাশি আসতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক তথা পুলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। রাজ্য সম্মেলন উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানের এই প্রকাশ্য সমাবেশকে সফলতার চূড়ান্ত রূপ দিতে ইতিমধ্যেই সিপিআইএম দলের সাংগঠনিক পর্যায়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। 2018 নির্বাচনে এ রাজ্যের পালাবদলের আগে জনজাতিদের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছিল সিপিআইএম থেকে। তার একটা বড় কারণ, গণমুক্তি পরিষদ মুখ তুবড়ে পড়েছিল পাহাড়ে। সময়ের ব্যবধানে গণমুক্তি পরিষদের শক্তি যেমন অনেকটা বেড়েছে, জনজাতিদের একটা বড় অংশ ধীরে ধীরে সিপিআইএমের দিকে ঝুঁকছে। রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের আগে রাজভবন অভিযান দিয়ে তাই গণমুক্তি পরিষদ তার শক্তি পরীক্ষা করে নিচ্ছে। প্রকাশ্য সমাবেশে জনজাতিদের একটা বড় অংশের উপস্থিতি দেখা যাবে বলে সিপিআইএম নেতৃত্বের ধারণা। যতদূর জানা গেছে, 3 দিনের এই রাজ্য সম্মেলনে বেশ কিছু বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। গোটা দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাওয়ার ইঙ্গিতও রয়েছে। সিপিআইএম নেতৃত্ব মনে করেন, 2018 থেকে এ রাজ্যে বিজেপির শাসনে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, কিন্তু সেই ক্ষোভকে একত্রিত করার মতো কিংবা ইভিএমে প্রতিফলিত করা যায়নি। তার অন্যতম কারণ জনসাধারণের সঙ্গে নিবিড় জনসংযোগ এবং নেতৃত্বের একটা অংশের সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারা। এক্ষেত্রে দলের তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে তাদের সামনের সারিতে আনার ব্যাপক পরিকল্পনা রয়েছে সিপিআইএম নেতৃত্বের, আর বহিঃপ্রকাশ করতে পারে এবারের রাজ্য সম্মেলনে। যতদূর জানা গেছে, বয়সের কারণে এবার রাজ্য কমিটি এমনকি রাজ্য সম্পাদক মণ্ডলী থেকেও অব্যাহতি নিতে পারেন বেশ কয়েকজন, যাদের মধ্যে রয়েছেন নারায়ণ কর কিংবা সুব্রত চক্রবর্তী এর মতো প্রবীণ নেতারা। দলীয় সূত্রের খবর অনুযায়ী নারায়ণ কর ইতিমধ্যেই বিভিন্ন মহলে বয়সের কারণে রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে এবং রাজ্য কমিটি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু থুকোর সাংগঠনিক দক্ষতা এবং যাবতীয় বিতর্কের ঊর্ধ্বে থাকা নারায়ণ করকে আদৌ দল সেটা করতে দেবে কিনা এ নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গেছে। বয়সের বারে ন্যূজ্য এমন আরও কয়েকজন বাদ পড়তে পারেন রাজ্য সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটি থেকে। এদের মধ্যে অগর দেববর্মার নাম নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্য কমিটিতে বেশ কয়েকটি নতুন মুখ আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। যতদূর জানা গেছে, মহকুমা সম্পাদকদের মধ্যে যারা রাজ্য কমিটিতে নেই তারা এই যাত্রায় রাজ্য সম্মেলনে রাজ্য কমিটিতে আসতে পারেন। একইভাবে রাজ্য কমিটিতেও অপেক্ষাকৃত কিছু তরুণ এবং জনপ্রিয় মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য সম্পাদক যে জিতেন্দ্র চৌধুরী থাকবেন তা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে 2018 বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্য সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সিপিআইএম, কেননা আগামী 3 বছর যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের দায় থাকবে নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী এবং রাজ্য কমিটির উপর। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।